এখন ঘুরতে যাচ্ছি, কিন্তু আমরা বলবো না আমরা এখন কোথায় ঘুরতে যাচ্ছি, পরে বলবো। শীতের সকালে আমরা মোটামুটি এখন বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ আজকে খুব ঠান্ডা পড়েছে। আমরা আজকে চলে এসেছি কোথায় বলো তো? দেখো, দেখে বুঝতে পারো নাকি? হ্যাঁ, ঠিকই ধরেছো, সায়েন্স সিটি। এটা হচ্ছে সায়েন্স সিটির গেট। আমরা মোটামুটি বাড়ি থেকে সবকিছু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এই 9:30 করে। এখন আর 10:15 বাজে। আমরা সায়েন্স সিটিতে চলে এসেছি। আর সায়েন্স সিটি খোলে হচ্ছে 10টা থেকে। এই দেখো, এখানে এখন আমরা পার্কিং করব। আর সায়েন্স সিটি 10টায় খোলে। গাড়ি যখন পার্কিং করছি তখন হেলমেটগুলো নিয়ে সমস্যা হচ্ছে, কারণ কিন্তু ওখানে বলছে হেলমেট কিন্তু চুরি হয়ে যায়। দেখো, একদম ফ্রন্টে আমরা চলে এসেছি সায়েন্স সিটি। এবার আমরা আর কি এন্ট্রি নেব। তো আমরা এখন টিকিট কাটতে যাব টিকিট কাউন্টারে। তো চলো আমাদের সঙ্গে। সায়েন্স সিটিতে লোকে এতবার আসে, কিন্তু আমি অ্যাকচুয়ালি এই প্রথমই আসছি। ওর বাবাও এই প্রথম আসছে, মেয়ে বরঞ্চ সেকেন্ড বার আসছে, কারণ স্কুল থেকে একবার এসেছিল। তো আজকে সায়েন্স সিটি আমাদের প্রথম, মেয়ে সেকেন্ড বার। তো চলো এখন আমরা আর কি টিকিট কাটবো। দেখতে পাচ্ছ চারিদিকটা কতটা সুন্দর। অ্যাকচুয়ালি এই টোটাল বাইরের এলাকাটাও খুবই সুন্দর। সায়েন্স সিটি ঘুরতে ঘুরতে যা যা ভালো লাগবে আর যা যা ইনফরমেশন পাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ করবে না। তো তোমরা দেখতে পাচ্ছ এই সব জিনিসগুলো সায়েন্স সিটিতে তোমরা দেখতে পাবে। আর টিকিটের প্রাইস হচ্ছে এখানে, এগুলো তোমরা ভালো করে দেখে নিও। তো চলো এখন আমরা টিকিট কেটে, তো এখন আমরা কনফিউজ হচ্ছিলাম কোন দিক দিয়ে যাব। তাই সামনে ইনকোয়ারি ছিল, ইনকোয়ারিকে জিজ্ঞেস করি না কোন দিক দিয়ে যাব। তো ইনকোয়ারি বললো এই দিক দিয়ে যেতে, মানে একটা একটা করে পরপর দেখতে দেখতে আমরা বেরিয়ে যেতে পারবো। যে শো গুলো আছে, যে বিল্ডিং গুলো আছে, বিল্ডিং এ যা যা আছে। তো আর যেতে যেতে সামনে যা যা পড়ছে তোমাদের দেখাবো। প্রথমেই ঢুকে পড়েছিলাম আর এই মিসাইল পার্কটা আমরা দেখতে পেয়েছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে এখন। এটার পাশেই এগুলো রয়েছে, আমরা এগুলো দেখে এগিয়ে। কোন দিকে? চলো। সামনে দেখতে পাচ্ছ এটা কলকাতা যমজ বিল্ডিং। এখানে শাহরুখ খানের বাড়ি আছে, যেটা শোনা যায়। আর এখানে দেখতে পাচ্ছ সব খাবার দাবার, তোমরা যদি কেউ খাবার খেতে চাও ঘুরতে ঘুরতে তখন এখানে খেতে পারবে। তাছাড়া এখানে খাবার নিয়েও আসা যায়, বাড়ি থেকে নিয়ে আসলে তোমরা এখানে সাইডে বসে খেয়েও নিতে পারো। তো চলো এবার আমরা এগোই। তো এখানে বাচ্চাদের নানা রকম আইটেম গুলো রয়েছে, যেগুলো বাচ্চারা চড়ে আর কি এনজয় করতে পারবে আর সারাটা দিন মজা করতে পারবে। এখন আমরা আর কি শো গুলো দেখতে যাব, তারাও একটু মজা করে নিচ্ছে। জোরে করে, বাবা আসলে না আসলে হবে না। সামনে হচ্ছে ভুলভুলাইয়া, এখানে আমরা যাব একটু পরে। এখন আমরা টাইম মেশিন উঠছি, এটা 3D শো, তাই এখানে চশমা দিয়েছে। তো চলো, এইসব জায়গায় মোবাইল অ্যালাউ নেই, মোবাইল বন্ধ করতে হবে। এই যে আমরা এখন কোথায়?
যা যা রয়েছে আমরা একটু এভিলিংয়ে সেগুলো দেখবো, দেখে তারপরে নেক্সট যাব। তো চলো আমাদের সঙ্গে তোমরাও দেখো। আরেকটা কি আছে? আরেকটা ওর ব্যাগে জল আছে। আন্ডার ওয়াটার থ্রি শো দেখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি নানা রকম মিরর রয়েছে, সেগুলো দেখছি। চলো আমার সঙ্গে দেখো। না থাক না থাক, ওদিক তো একই হচ্ছে, থাক 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 থাক। মা মাম করে খা, মা উল্টো হয়ে গেছে। আমি সবাই উল্টো উল্টো পিকচার। আমি তো তুই পাচ্ছিস তোর চোখ না, আমিও দেখতে পাচ্ছি না চোখ দেখতে। তুই নিজে তো নিয়ে দেখতে এখানে আয়, যা যা যা, ভালো লাগছে। তুই কোথায়? পেছনে যা পেছনে যা, না হলে দেখা যায়। এই তো আয়, আমি কোথায়? দিকে আরো সামনে যা, আয়নার। এই চলো চলো চলো, এদিকে কোথায়? এই নিকো পার্কের মতো দেখো, সেই ভুলভুলিয়া রয়েছে এখানে। কি আমি পেয়েছি? এই এই এখানে এখানে। এই বিলকি মেয়ে হারিয়ে যাবে, তুই অত ফরফর করিস না। এদিকে এদিকে এদিকে। কোন দিকে যাবো? আটকে গেছি, আটকে গেছি তো। চলো এবার চল। আরে এদিকে ওদিকে যাস না, হারিয়ে যাবি। আরে কোথায় ঘুরিয়ে যাচ্ছিস? বাবাকে দেখতে পেয়েছি, সর বাবার সামনে থেকে। এইগুলো ঘুরিয়ে দেখা যায়, এরকম ঠিক আছে? বুঝতে পারছো? কি এইগুলো নাচছে, তুই মাথাটা এরকম করো, তুই ঘুরে যাবে। ও এটা খেলা, খেল খেল। এই যে আমি হাত দিয়ে মারছি। টাকা ধরতে হবে, ও বসবে কি করে, পড়ে যাবে। ছেড়ে দাও, মাথা ঘুরবে, ছেড়ে দাও, বেশি করিও না। দেখি কত সত্যি। তুমি বসো, দাও ব্যাগটা, দাও ব্যাগটা, দাও। কর কর, আমি কি করো?
এইটা এটা করে বসে আইস আবার হাত দিকে এখন আমরা খাবো। তো যেমন বলেছিলাম যে এখানে ভেতরেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তোমরা নানা রকম খাওয়ার আইটেম কিনেও খেতে পারো, অনেক দোকান আছে। আর আমরা ঘর থেকে নিয়ে এসেছিলাম তাই খাচ্ছি। এখানে সাইডে বসে দেখো সবাই খাচ্ছে, আমরাও খেলাম। আর এখানে দেখো বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটিগুলো খেলছিল আমাদের খাওয়ার পরে। তারপরে আবার যাব, উঠবো, আর যা যা দেখার সব দেখবো। পড়ে পড়ে যাবে কি দরকার পড়ে যাবে না, যাও ওখান দিয়ে নেমে যাবে। হ্যাঁ এখন আবার আমরা চলে এসেছি ডাক রাইড ডাইনোসরের শোটা দেখতে। তো আজকে তো মোটামুটি অনেকটাই ভিড় হয়েছে, আর এখানে অনেকটাই সময় চলে গেল আর কি, যাচ্ছে ভালোই ভিড় হয়েছে। ঠিক ঠিক না, চলো ডাইনোসর দেখতে। वाह 460 करोड़ वर्ष पहले प्रचंड धूप को मोड़ दिया। वायुमंडल में ऑक्सीजन के स्तर में निरंतर वृद्धि से 120 करोड़ बहुकोशिकीय जीव का जन्म हुआ। इस क्रमिक विकास से ही प्लेटफॉर्म जलकृषि ও কই সাইডে দিতে পারতে। लगभग 10 करोड़ वर्ष पहले धरती पर पेड़ पौधों का आदिम पंखहीन पतंग एक डायमेट्रोडॉन प्रकट हुए, जिसकी पीठ पर नौका के বাবা রে কি ভয়। ड्रैगन फ्लाई साथ ही दिलचिट्टे कार्बोनिफेरस युग के मृत पौधे से उत्पन्न हुए थे, जो कि एवं जलवायु के खुद हवा में उड़ते थे, রিয়েল হয়ে গেলে युग रहा। जलवायु में नमी যাবো না আমি ওখানে, আমি ভয় পাচ্ছি। রে বাবা এটা মানুষ খায়। एशिया की ओर स्थित अपनी पूंछ से होकर बाहर आए भूकंप से विभिन्न भौगोलिक आकार एवं आकृति वाला नौका एक साथ जिससे वो एक पूरी ताकत से छोटे डायनासोर को ओलंपिक के 3 धावकों की तरह तोड़ सके। और ओरिथोसॉरस के सिर पर गलती हुई थी। इसी समय पहली बार धरती के हमले से बचने के लिए शाकाहारी एंकिलोसॉरस अपनी पूंछ के मुड़कर का इस्तेमाल करते। सभी डायनासोर प्राय डायनासोर के विलुप्त होने के बाद भूस्थल पर छोटे छोटे स्तनपायी प्राणी बड़ी बड़ी शाकाहारी एवं मांसाहारी स्तनपायी प्राणी धरती पर नजर आए, जैसे प्राइमेट भी इसी यूं वाले थे।
जो आइस एज के नाम से जाना जाता है এটা আইসে करीब 7 वर्ष पहले शुरू हुआ था। रोएदार कैंडी অপটিক্যাল ডিস্ক। এখন আমরা চলে এসেছি এই বিল্ডিং এর উপরে। এখানে মিউজিয়াম আছে, মিউজিয়ামের সব জিনিসগুলো দেখবো। হ্যাঁ রে হচ্ছে। হ্যাঁ আরে এখানে কাপড় হতো এরকম কর তাহলে use। কি টেক্সটাইল মেবি? इंडियन टेक्नोलॉजी देखते हुए হ্যাঁ ধাক্কা মারছে কে? বাবা इंडियन नौका এই মাথাটা বসছি কেন? ওই চাক্কি চাক্কি পিসিং পিসিং। দেখো চাক্কি চাক্কি পিসিং 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 আর পিসিং। এটা কি? उसका है বাঁশি বাজাচ্ছে কেন? ये बाजे में आना पड़ता है ওরে বাবা এ তো ওং ছং ফং মা। নিজের পায়ে রান্না করতে হ্যাঁ রে না না এটা দাওয়া দাওয়া করছে দাওয়া। এই দেখ এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে মা? টাকা মুখ বন্ধ করে ব্যাটারি ছাড়বি কিন্তু চলে আয় মুখ বন্ধ করে দেবে। ওই বিল্ডিংটা যা এখানে আজকে মানে ভালোই ভিড় হয়েছে, তাই অ্যাক্টিভিটিগুলোতে খুবই ভিড় হয়েছে। আর আমার মা তো দোলনা চড়তে খুব ভালোবাসে, ওর যখনই বেরোচ্ছে তখনই দোলনা চড়ে নিচ্ছে। এখন আমরা এই মেন বিল্ডিংয়ে চলে এসেছি, এখানে সব দেখবো এবার এগুলো। এ বাবা দেখি পেছনে যাও তোমার ওই মোটু পাটলু। কালার বিল্ডিং এই ফ্লোরে নানা রকম মাছ রয়েছে, অ্যাকোরিয়াম। তো আমরা মাছগুলো দেখতে দেখতে
বিউটিফুল এই বিউটিফুল বিউটিফুল এটা নিমো নাকি দিয়ে গেলাম। মোটামুটি তোমাদেরকে সায়েন্স সিটি প্রত্যেকটা কোনায় কোনায় দেখিয়েছি এই ভিডিওতে, আর আগেও তাই থাকবে। এবার যেই সব শোগুলোতে আর এই তোমার মোবাইল অ্যালাউ নেই সেগুলো দেখাতে পারিনি, তো চলো দেখতে থাকো। আর মোটামুটি বাচ্চার সঙ্গে নিয়ে গেছি, বুঝতেই পারছো বাচ্চারা কোথায় কোথায় এনজয় করতে পারে। তোমাদের ঘরে তো বাচ্চাদের জন্যই যাওয়া সায়েন্স সিটি, তোমাদের ঘরেও যদি বাচ্চা থাকে তোমরা দেখে নিয়েছো মেয়ে কোথায় কোথায় এনজয় করছে, সেই জায়গাগুলো অবশ্যই যাবে। কথা বলছে না তোর সঙ্গে হ্যালো। সিলভার শাক দেখতে খুব সুন্দর লাগে। মাছ কিনে দাও বাইরে আসো। বাইরে বেরিয়ে খাবো এই। এই মাছের চোখটা লাল। দেখি মা মাছের সঙ্গে টাকা একটু টাকা উঠতে দে সামনে আমার দিকে টাকা না রেড পিরান ওই পিরানটা যে টিভি দেখা পড়ে যাবি এবার আমাদের বাড়ি ফেরার পালা। মোটামুটি সন্ধ্যা হয়ে এসেছে, আর এখানে রোপ করে হয় তোমরা এন্ট্রি নিতে পারবে, আর নাহলে একেবারে বেরিয়ে যেতে হবে। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শিবাঙ্গী ফ্যামিলি সাবস্ক্রাইব করো আর আমাকে ফলো করো। হচ্ছে না আর এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। চলবে না এখন আমাদের এখানে আটকে রাখবে রাত্রি হয়ে গেছে না নাচছে বলে এখানে থেমে আছে যেখানে আমরা উঠলাম। বোঝা যাচ্ছে না। আরে